পাতাল কালী মন্দিরে গিয়ে হিন্দু নাম ধারণ করে ধুতি পরে তারা বাঁচার চেষ্টা করে। ফটিকছড়ির গহীন অরণ্য থেকে আমরা সেখানে গিয়ে যখন তার তথ্য আমরা বিভিন্নভাবে কালেকশন করার চেষ্টা করেছিলাম। আমরা বিশেষ করে ডিজিটাল এভিডেন্স এবং বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে আমরা অনেক দিক ধরে চেষ্টা করেছিলাম। আর তারাও এই যে ফয়সাল শাহজি মুস্তাফিজুর রহমান বাঁচার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা অবস্থান করেছে, কখনো মাঠে ঘাটে সমুদ্রে সুন্দরবনে। সর্বশেষ তারা বাঁচার জন্য তারা এই ফটিকছড়ির পাহাড়ের পাদদেশে পাতাল কালী মন্দিরে তারা ছদ্মবেশ ধারণ করে ধুতি কাপড় পরে হিন্দু সেজে তারা পলাশ রায় এবং শিমুল রায় নাম ধারণ করে তারা মা কালী মন্দিরের কাছে তারা পূজা দিত। এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমাদের চৌকস ডিভিসিরা ঘেরি রেখে, এবং যেহেতু এখান থেকে নামাটা অনেক কষ্ট, সে কারণে আমরা হেলিকপ্টারের সাহায্যে গিয়ে অভিযান করে তাদের সেখান থেকে আমরা তাদের গ্রেপ্তার করে নিয়ে এসেছি। কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করার পরপরই বিশেষ করে মূল ঘাতক দলের সমন্বয়কারী শিমুল ভুঁইয়া যে কথাগুলি বলেছেন মোটামুটি তারা কিন্তু স্বীকার করেছেন। তারপরেও তাদেরকে যে আমরা জিজ্ঞাসাবাদে যেটা আমরা বুঝতে পেরেছি, তাদের জন্য আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে তোমরা পাসপোর্ট কিভাবে করবে। তখন তারা কিন্তু এই কথাটা বলেছেন যে আমাদের যে এমপি হত্যাকাণ্ডের যে মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন প্রায় 25,000 টাকা খরচ করে দুজনকে পাসপোর্ট বানিয়ে দেন। এবং শুধু তাই না, পাসপোর্ট বানানোর পরে পাসপোর্ট বানানোর পরে তারা বিভিন্নভাবে ভিসা লাগানোর জন্য চেষ্টা করে। আখতারুজ্জামান শাহীনের যে বাসা, তার বসুন্ধরা এল ব্লকে, এই বাসায় তারা ছিলেন এবং এই বাসায় শাহীনের সাথেও তাদের দেখা হয়েছে এবং শাহীন যাবতীয় খরচ বহন করেছে। এবং পাশাপাশি তারা যখন হত্যাকাণ্ড সংঘটিত করে তারা যখন 19 তারিখ দেশে আসে, সেই সময় কিন্তু শাহীন তাদের সাথে টেলিফোনে কথা বলেছে যে তোমরা যখন আসার আগে তোমরা কিন্তু বাসাটা ব্লিচিং পাউডার দিয়ে এমনভাবে পরিষ্কার করবো যেন সেখানে রক্তের দাগ বা চুলের কোনো স্পর্শ না থাকে, তাহলে কিন্তু আমাদের সকলেই বিপদ হবে। এ ধরনের অ্যালার্মও কিন্তু শাহীন তাদের করেছে। এবং আমি মনে করি তারা দেশে এসেও শাহীনের বাসায় গেলে সেখানে কিন্তু শাহীন তাদেরকে 30,000 টাকাও দিয়েছেন তার অর্ডারলির মাধ্যমে, অর্থাৎ তার বডিগার্ড যে বাসায় দারোয়ানের মাধ্যমে। এবং সেই 30,000 টাকা নিয়েই তারা কিন্তু পরবর্তী পর্যায়ে বাঁচার জন্যই তারা মূলত বিভিন্ন জায়গায় ঘুরে সর্বশেষ তারা পাতাল কালী মন্দিরে গিয়ে হিন্দু নাম ধারণ করে ধুতি পরে তারা বাঁচার চেষ্টা করে। আমরা সেখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করে এনেছি এবং প্রায় মোটামুটি হত্যাকাণ্ডে বিষয়ে তারা সবই স্বীকার করেছে।